রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিজের রেপো রেটের ইন্টারেস্ট রেট কিন্তু কমিয়ে দিয়েছে। সাধারণত আমরা দেখেছি বা আমাদের ইকোনমিক্স বলে যদি রেপো রেটের ইন্টারেস্ট রেট কমে যায় তাহলে প্রতিটা স্কিমের ইন্টারেস্ট রেটও কিন্তু কমে যায়। আজকের এই ভিডিওতে আমরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম রিগার্ডিং সম্পূর্ণ বিষয় জানবো এবং তার সাথে সাথে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সমস্ত রুলস এবং ইনফরমেশন জানবো এবং এটাও জানবো যে এই স্কিম আপনাকে কত % ইন্টারেস্ট রেট প্রোভাইড করে। তার সাথে সাথে আমরা ইন্টারেস্ট রেটের ক্যালকুলেশন করে দেখাবো যে এক্স্যাক্টলি আপনি কত টাকা ইনভেস্ট করলে কিরকম রিটার্ন পাবেন। আমি মহুয়া, আপনারা দেখছেন মার্কেট নলেজ। এখানে আপনারা প্রতিটা স্কিমের ইনফরমেশন পেয়ে যান এবং যদি কোনো স্কিম আপডেটও হয় তার ইনফরমেশনও এই চ্যানেলে দেওয়া হয়। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে আপনারা মিস না করেন। তো প্রথমে চলে আসি কারা কারা এই স্কিমে ইনভেস্ট করতে পারে। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম নামটা শুনে বুঝতেই পারছেন বন্ধুরা যে আমাদের দেশের সিনিয়র্সরাই কিন্তু এই স্কিমে ইনভেস্ট করতে পারে, অর্থাৎ যাদের বয়স 60 বা 60 অ্যাবভ তারা প্রত্যেকে এই স্কিমে ইনভেস্ট করতে পারে। এবং কিছু এক্সেপশন রয়েছে, অর্থাৎ এমন ব্যক্তি যাদের বয়স 55 বছর কিন্তু তিনি সুপার অ্যানুয়েশন বা ভিআরএস নিয়েছেন, অর্থাৎ ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন, তেমন ব্যক্তিও কিন্তু এই স্কিমে ইনভেস্ট করতে পারে। তবে রিটায়ারমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে এই স্কিমে ইনভেস্ট করতে হবে উইদিন 3 মান্থের মধ্যে। যদি রিটায়ারমেন্ট পাওয়ার 3 মাসের মধ্যে এই স্কিমে ইনভেস্ট না করে তাহলে কিন্তু পুনরায় আর ইনভেস্ট করতে পারবে না। আবার ইনভেস্ট করতে পারবে যখন ওই ব্যক্তির বয়স 60 হবে, তখনই ইনভেস্ট করতে পারবে। আরও একটা এক্সেপশন রয়েছে, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি ডিফেন্স রিটায়ার্ড এমপ্লয়ি হয়ে থাকে এবং তার বয়স যদি 50 বছর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও তিনি রিটায়ারমেন্ট পাওয়ার 3 মাসের মধ্যে যদি এই স্কিমে ইনভেস্ট করতে পারেন তাহলে অবশ্যই করতে পারবেন। যদি তিনি 3 মাসের মধ্যে ইনভেস্ট না করে তাহলে পুনরায় তার বয়স যখন 60 হবে তখন আবার তাকে সিনিয়র সিটিজেনের জন্য অপশন দেওয়া হবে। তাছাড়াও এই স্কিমে আরও একটা টাইপ অ্যাড করা হয়েছে, মানে যে কোনো ব্যক্তির বয়স যদি 50 বছর বা তার থেকে অ্যাবভ যদি হয়ে থাকে এবং তিনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন, অর্থাৎ গভর্নমেন্ট সেক্টরে সার্ভিস প্রোভাইড করে থাকে এবং কর্মরত অবস্থায় যদি তিনি মারা যান তাহলে তার ওয়াইফকে কিন্তু এই পারমিশনটা দেওয়া হয় এই স্কিমে ইনভেস্ট করার জন্য। তবে সেক্ষেত্রেও কিন্তু তার ওয়াইফের বয়স কিন্তু 50 বা 50 অ্যাবভ হতে হবে। এই স্কিমটি শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনরাই ওপেন করতে পারবে, কোনো এনআরআই বা কোনো এইচইউএফ কিন্তু এই স্কিমে ইনভেস্ট করতে পারবে না। আর এই স্কিমে আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং চাইলে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তবে জয়েন্ট অ্যাকাউন্ট সবসময় আপনার স্পাউসের সাথেই খুলতে হবে, আদারওয়াইজ অন্য কোনো থার্ড পার্টির সাথে কিন্তু আপনারা এই অ্যাকাউন্ট জয়েন্টলি খুলতে পারবেন না। এই স্কিমের টেনিওর হচ্ছে 5 বছর, মানে একবার যদি আপনি টাকা এখানে ইনভেস্ট করেন তাহলে 5 বছরের জন্য আপনার টাকাটা লক ইন পজিশনে থেকে যাবে এবং প্রতি কোয়ার্টারে যে ইন্টারেস্টটা হবে সেটা আপনার সেভিং অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। 5 বছর কমপ্লিট হয়ে গেলে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। এবং এখানে কিন্তু আপনি চাইলে প্রতিটা 3 বছর অন্তর অন্তর আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু এক্সটেন্ডও করতে পারেন, মানে 5 বছর আপনার অ্যাকাউন্ট ম্যাচিওর হয়ে গেছে, পরে যদি আপনি মনে করেন যে আরও 3 বছরের জন্য আপনার অ্যাকাউন্ট এক্সটেন্ড করবেন তো সেটাও এখানে করতে পারবেন, তার অপশনও দেওয়া রয়েছে। যদি 3 বছর পূর্ণ হয়ে যায় আবারও যদি আপনার মনে হয় 3 বছরের জন্য এক্সটেন্ড করবেন তো করতে পারবেন। এরকম 3 বছরের করে ব্লক করা আছে। এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা আর ম্যাক্সিমাম হচ্ছে 30 লক্ষ টাকা। একটা ব্যক্তি চাইলে 2 থেকে 3-4টে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম ওপেন করতে পারে, তবে তাদের সর্বোচ্চ মূল্য যেন 30 লক্ষ টাকাই হয়। এই অ্যামাউন্টটা ক্রস করে কিন্তু ইনভেস্ট করতে পারবে না। আর যদি মনে করেন এই অ্যাকাউন্টটা আপনারা পোস্ট অফিসে খুলবেন পোস্ট অফিসেও খুলতে পারবেন এবং ব্যাংকে চাইলে ব্যাংকেও খুলতে পারবেন, সেম ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। এবং এখন আপনারা চাইলেও অনলাইনের মাধ্যমেও সিনিয়র সিটিজেন সেভিং স্কিম অ্যাকাউন্টটিকে ওপেন করে আপনাদের টাকাকে ইনভেস্ট করতে পারেন। এই স্কিমের কারেন্ট ইন্টারেস্ট রেট হচ্ছে 8.2%, অর্থাৎ এপ্রিল 2025 থেকে জুন 2025 পর্যন্ত কিন্তু এই ইন্টারেস্ট রেটটাই থাকবে। এখানে আপনি যে ইন্টারেস্টটা আর্ন করেন সেটা কিন্তু কোয়ার্টারলি আপনাকে কিন্তু আপনার সেভিং অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়। তো এখানে কি হচ্ছে, আপনি ধরুন 30 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন এবং যে ইন্টারেস্টটা আর্ন করছেন সেটা প্রতি 3 মাস অন্তর আপনার সেভিং অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। যদি আপনি টাকাটাকে সেভিং অ্যাকাউন্টে রেখে দেন, উইথড্র না করেন, তাহলে কিন্তু আপনারা সেভিং ব্যাংকের ইন্টারেস্ট রেট পাবেন। এবং যদি মনে করেন যে এই টাকা থেকেও আপনারা পুনরায় যদি মানে আপনার টাকাটা যদি কাজে না লাগে, আপনি যদি টাকাটাকে নর্মাল সেভিং অ্যাকাউন্টে ফেলে না রেখে আরডিতে ইনভেস্ট করতে পারেন, সেখানে কি হবে, আপনারা 7% বা তার থেকে অ্যাবভ যে কোনো ব্যাংকে প্রোভাইড করছে এইরকম সিস্টেম যদি নিজের স্কিমে অ্যাড করতে পারেন তাহলে কিন্তু পুনরায় আবার আপনারা কিন্তু ওই সেম টাকা থেকে ইন্টারেস্ট আর্ন করতে পারবেন।
কারণ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে যে টাকাটা আপনারা ইন্টারেস্ট হিসেবে আর্ন করছেন সেটা কিন্তু কম্পাউন্ডেড হয় না। তো আপনারা চাইলে এই সুবিধাটা কিন্তু আপনার স্কিমের সাথে অ্যাড করে আপনাদের টাকাকে আরেকটু ইনক্রিজ করতে পারেন। যদি আপনারা টাকা ইনভেস্ট করার পর আপনাদের মনে হয় যে কোনো ইমার্জেন্সি ক্রাইসিস এসেছে, তখন আপনারা আপনাদের টাকাটাকে ব্রেক করতে চাইছেন বা উইথড্র করে নিতে চাইছেন, তখন কি প্রি ম্যাচিওর আপনার স্কিমে অ্যাভেলেবেল? অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে যখন খুশি আপনার টাকাকে কিন্তু উইথড্র করে নিতে পারেন, তবে এখানে কিন্তু পেনাল্টিস লেগে যায়। অর্থাৎ আপনি যদি 1 বছরের আগে আপনার টাকাটাকে ব্রেক করে নেন, মানে উইথড্র করে নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ইন্টারেস্ট রেট প্রোভাইড করা হবে না। অর্থাৎ 8.2% যে ইন্টারেস্ট রেটটা রয়েছে সেটার কিচ্ছু ইন্টারেস্ট রেট আপনারা পাবেন না। মানে ধরুন আপনি 1 লক্ষ টাকা এই স্কিমে ইনভেস্ট করেছেন এবং প্রতি কোয়ার্টারে 1 লক্ষ টাকার ইন্টারেস্ট রেট হয় কত? 2050 টাকা। তার মানে 6 মাসের মাথায় গিয়ে আপনি এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছেন। তার মানে মোট 4100 টাকা কিন্তু অলরেডি আপনি ইন্টারেস্ট পেয়ে গেছেন। আর এখানে বলছে যেহেতু আপনি 1 বছরের আগে আপনার অ্যাকাউন্টটাকে ক্লোজ করেছেন, কোনো রকম ইন্টারেস্ট আপনাকে প্রোভাইড করা হবে না। তখন কি করে পোস্ট অফিস? তখন আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেখান থেকে কিন্তু ওই 4100 টাকাটা কেটে নেওয়া হবে। অর্থাৎ টাকাটা তো অলরেডি আপনাকে ক্রেডিট করে দেওয়া হয়েছে, তাহলে সেই টাকাটাকে কিভাবে কাটবে? সেই জন্য ক্যাপিটাল থেকে কেটে নেওয়া হয়। আর সেকেন্ড, যদি আপনি আপনার টাকাটাকে কিন্তু 1 বছর বাদে অথচ 2 বছরের আগে যদি উইথড্র করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1.5% পেনাল্টি কাটা হয়, সেটাও কিন্তু আপনার ক্যাপিটালের উপরে কাটা হয়। এবং সেখানে যত ইন্টারেস্ট আপনি আর্ন করেছেন সেখানে কিন্তু কোনো রকম টাকা ডিডাক্ট করা হয় না। যেটা আপনি ইন্টারেস্ট আর্ন করেছেন সেটা আপনারই থাকবে। শুধু 1.5% ইন্টারেস্ট আপনার ক্যাপিটাল থেকে ডিডাক্ট করে দেওয়া হবে। মানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে 1500 টাকা হয় 1.5%, সেই 1500 টাকাটা আপনার 1 লাখ টাকা থেকে ডিডাক্ট করে দেওয়া হবে। এবার যদি আপনি টাকা 2 বছর পরে এবং 5 বছরের আগে উইথড্র করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1% পেনাল্টি ধার্য করা হবে, সেটা আপনার ক্যাপিটালের উপরে। অর্থাৎ যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে 1% মানে 1000 টাকা কেটে আপনাকে 99,000 টাকা পেমেন্ট করা হবে। কিন্তু এর মাঝখানে যে ইন্টারেস্ট আপনি আর্ন করেছেন তার উপরে কিন্তু হাত লাগাবে না, সেটা আপনারই থাকবে। এখানে একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই। অর্থাৎ অনেক সময় কি হয়, আমরা টাকা ইনভেস্ট করি এবং হঠাৎ মাঝপথে আমাদের মনে হয় যে আমাদের টাকার ক্রাইসিস হয়েছে, তখন আমরা কিন্তু টাকাটা ব্রেক করে ফেলি এবং তার ফলে কি হয়, আমাদের এই পেনাল্টিসগুলো আমাদেরকে ফেস করতে হয়। মানে এই পেনাল্টিসগুলো আমাদেরকে অকারণ দিতে হয়। যদি এখানে আপনারা আপনাদের অ্যামাউন্টটাকে ডাইভার্সিফিকেশন করে দেন, অর্থাৎ মানে ধরুন SC/SC স্কিমে আপনি 30 লক্ষ টাকা সর্বোচ্চ লিমিট সেটাই ইনভেস্ট করেছেন, সেটা যদি না করে এটাকে 3টে ডিভাইড করে দিলেন, মানে 10 লাখ 10 লাখ করে 3টে ভাগে ভাগ করে দিলেন, 3টে SC/SC স্কিম ওপেন করে। তো এখানে কি হলো, হঠাৎ যদি আপনার মাঝপথে আপনার টাকার ক্রাইসিস পড়ে, তাহলে আপনি একটা SC/SC স্কিমকে হাত লাগাবেন, বাকি দুটো কিন্তু একই থাকবে, কোনো রকম ইম্প্যাক্ট করবে না এবং সেখানে যে ইন্টারেস্ট রেটটা দেওয়া হচ্ছে তার উপরেও কোনো চোট আসবে না। তো পুরো টাকাটাই কিন্তু সুরক্ষিত থাকবে। তো এইটা একটা করতে পারেন যাতে আপনারা এই পেনাল্টিসগুলো থেকে বাঁচতে পারেন এবং সেখানে আপনাদের টাকাটাও সিকিওর থাকবে। এবার বন্ধুরা আমরা দেখে নেবো যে আপনারা কত টাকা ইনভেস্ট করলে কোয়ার্টারলি কিরকম ইনকাম জেনারেট হবে আপনাদের এই স্কিম থেকে। যদি আপনারা 1 লক্ষ টাকা এই স্কিমে ইনভেস্ট করেন, তাহলে প্রতি 3 মাস অন্তর মোট ইন্টারেস্ট আর্ন করবেন 2050 টাকা। অর্থাৎ 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 41,000 টাকা। যদি 3 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে কোয়ার্টারলি ইনকাম করবেন 6,150 টাকা। অর্থাৎ 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 1,23,000 টাকা। যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে কোয়ার্টারলি ইন্টারেস্ট আর্ন করবেন 10,250 টাকা। অর্থাৎ 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 2,05,000 টাকা। যদি 10 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে 3 মাস অন্তর আপনার ইনকাম জেনারেট হবে 20,500 টাকা। অর্থাৎ 5 বছরে পাবেন 4,10,000 টাকা। যদি 15 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে কোয়ার্টারলি ইন্টারেস্ট আর্ন করবেন 30,750 টাকা। অর্থাৎ 5 বছরে মোট পাবেন 6,15,000 টাকা। যদি আপনারা 20 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে কোয়ার্টারলি ইন্টারেস্ট আর্ন করবেন 41,000 টাকা। অর্থাৎ 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 8,20,000 টাকা। যদি 25 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে কোয়ার্টারলি ইনকাম হবে 51,250 টাকা। অর্থাৎ 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 10,25,000 টাকা। যদি 30 লক্ষ টাকা, যেটা সর্বোচ্চ লিমিট, সেটাই যদি এই স্কিমে ইনভেস্ট করেন তাহলে প্রতি 3 মাস অন্তর আপনার ইনকাম জেনারেট হবে 61,500 টাকা। অর্থাৎ মোট ইন্টারেস্ট আর্ন করবেন 5 বছরে 12,30,000 টাকা।
এবার চলে আসবো ক্লোজার অফ অ্যাকাউন্টস নিয়ে, অর্থাৎ কখন আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। যখন আপনার স্কিমটা ম্যাচিওর হয়ে যাবে 5 বছর, তখন কিন্তু অ্যাকাউন্টটি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আর যদি অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে যায়, মানে 5 বছরের স্কিম 5 বছরের আগে যদি অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এবং তখন সমস্ত টাকা ইন্টারেস্ট যেটা হয়েছে সেটা কিন্তু নমিনিকে দিয়ে দেওয়া হবে। আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু যদি দুজন, মানে জয়েন্ট অ্যাকাউন্টে যেহেতু দুজন পার্টিসিপেট করে, তারা দুজনে যদি 30 লক্ষ টাকা মানে ম্যাক্সিমাম লিমিটটাই জমা করে থাকে, তাহলে হয়ে যাচ্ছে কত, 60 লক্ষ টাকা। তো চাইলেও আরেকজনের নামে অ্যাকাউন্ট ট্রান্সফার করবে না, কারণ লিমিট ক্রস করে চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে। আর এই স্কিমে যেহেতু এটা 5 বছরের স্কিম এবং 5 বছর কমপ্লিট হলে আপনার অ্যাকাউন্ট ম্যাচিউর হয়ে যায় এবং পরে চাইলে আপনি 3 বছরের জন্য আপনার অ্যাকাউন্ট এক্সটেন্ড করতে পারেন। তো প্রথম বছরে যদি আপনি এক্সটেন্ড করতে গিয়ে আপনাকে টাকার ক্রাইসিস পড়ে আর আপনি যদি উইথড্র করে ফেলেন টাকা, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1% পেনাল্টি আপনাকে ধার্য করা হয়, তাও কিন্তু আপনার ক্যাপিটালের উপরে। মানে যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন তাহলে 1% পেনাল্টি হচ্ছে 1000 টাকা, ওটা কেটে কিন্তু আপনাকে টাকাটা দেওয়া হবে। আর যদি এক্সটেন্ড পিরিয়ডের সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে গিয়ে আপনি টাকা উইথড্র করে নেন, তাহলে কিন্তু কোনো রকম পেনাল্টি আপনাকে ধার্য করা হবে না, শুধু প্রথম ইয়ারেই আপনাকে 1% পেনাল্টি এক্সটেন্ড পিরিয়ডের ক্ষেত্রে ধার্য করা হয়। ভিডিওটি আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।